দেখুন এটা দেখাও তো, একটু দেখাও, সামনে নিয়ে যাও যে বাস্তবে এটা কতটা মানে ইয়ে আছে। দেখুন মজবুতিটা, দেখুন কাকা মজবুতিটা দেখুন, একটু ঠাটটা যে এটা কি ধরনের মুখোশ হতে পারে আপনারা বুঝছেন তো। মানে নমস্কার, আমি ললিত কুমার মাহাতো। আজকে পুনরায় একবার আমরা চরিদা গ্রামে উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে 2024 সালের অন্তিম তারিখ, 31 ডিসেম্বর 2024। আজকে যে মুখোশঘরে আমরা উপস্থিত হয়েছি, সেই মুখোশঘরটা হচ্ছে স্বর্গীয় মাননীয় জিতেন সূত্রধরের মুখোশঘরটি। যিনি চালাচ্ছেন বর্তমান উনারই দুই ছেলে, পান্নালাল সূত্রধর এবং লাকি সূত্রধর। তো বর্তমান যে মুখোশগুলো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এই চরিদা গ্রামে সাধু সূত্রধরের মুখোশঘর প্রায় দেখেন, কিন্তু এই স্বর্গীয় জিতেন্দ্রনাথ সূত্রধরের যে মুখোশঘর, এই মুখোশঘরে যে মুখোশগুলো আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন, এই মুখোশগুলো হচ্ছে মাননীয় ওস্তাদ, আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য ওস্তাদ রহিম কালিন্দির মুখোশ। এবছর 2025 সালের জন্য উনি এই মুখোশ ঘরে মুখোশ তৈরি করছেন। কালার আছে আপনার, এটা হচ্ছে সিলভার পিঙ্ক। আর দেখুন মুখোশ ওনার তৈরি হচ্ছে, মানে রাজা মুখোশের সাজান চলছে। কিন্তু যে মুখোশটার জন্য আমরা আজকে চরিদা গ্রামে আসিছি, সেই মুখোশটা হচ্ছে এই অসুর মুখোশটি। এই অসুর মুখোশটি যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন আপনাদের সকলের কাছে, এই ছৌ সমাজের এক সুনামধন্য ছৌ শিল্পী ওস্তাদ রহিম কালিন্দির প্রধান শিষ্য ওস্তাদ হলধর বরামানিক আমাদের কাছে উনিও আসিছেন, উনিও এখানে আছেন। আর এই মুখোশ এখন একটা বর্তমান যে মুখোশের যে হোড় চলছে, এই বড় মুখোশের হোড়, এখন বর্তমান অসুর নাচের একটা কম্পিটিশন চলছে, যে অসুর নাচের জন্য পার্টি হাইলাইটে চলছে। তো দল যত ছ দল আছে, সকল ছ দলের থেকে বড় বর্তমান এখন আপনারা দেখুন যে এতটা আছে। আর এটার ওয়েটটা দেখুন, আর এই মুখোশটা নিয়ে আপনার দেখুন এই দোকানটা পুরাপুরি এটা ক্যাপচার হয়ে যাচ্ছে। এই মুখোশটা দেখুন, এটা ইনি মানে যিনি নাচ করবেন আপনাদের সকলের সুপরিচিত হলধর প্রাণী আমাদের কাছে আসুন, আসুন একটু কথা আলাপ করছি। তো আচ্ছা হলধর বাবু, এটা কি মনস্থ করে এটা মুখোশটা তৈরি করেছেন? ব্যাপার হচ্ছে দেখুন যে সর্বপ্রথম তো চৈতন সই ছিল, তার আগে তো আমি জানি। হ্যাঁ চৈতন সই বড় মুখোশ। তার কিছু আইডিয়াই মানে আমি অসুর মুখোশ একটা বার বানাইছিলাম। ও উনি কৃষ্ণ নাচে একটা বড় মুখোশ বলি কিছু একটা সর্ব মানে বৃহৎ মানে মুখোশ কৃষ্ণ আছে, উনি এখনো চৈতন সই। তারপরে আমি একটা বড় মুখোশ উঠাই 5 ফুটের। তারপরে ওটা কি মুখোশ? অসুর ছিল। ও ওটা আমরা লকডাউনের সময় দেখেছিলাম আপনাদের একটা নাচ, মানে আপনারা দেখবেন ওস্তাদ রহিম কালিন্দির যে গ্রিন কালারের একটা মুখোশ, মানে ওটা এর থেকে মানে বড় বলবো না, এই সেমই এর থেকে ছোট হইতো, কিন্তু তখনকার মার্কেটে ওটা সবথেকে বড়। অসুরের জিনিস সবথেকে বড়। আর কারো মনে বড় মুখোশ বলতে অসুর মুখোশ হলধর প্রামাণিকই আপনাদেরকে সর্বপ্রথম দেখেছেন। তারপরে গত বছরটা যেটা কিছু আমি টাইম দিতে পারি নাই, আমাদের ভাষ্যকারটা ছিল না, তার জন্য সুরপাটি আমি ছিলি। আর বছর বেশি প্রোগ্রাম করতে পারি। তবে এই আশায় এই বছর মানে 2025 সম্পূর্ণ টাইম আমি নাচের দিকে দেবো। আশা করেছি যে আমার বড় মঙ্গলায় ছিলি থাকবো। এটাই তবে আপনারা শুনলেন ওনার মুখেই যে ছ জগতে বৃহৎ মুখোশ উনি অসুরের চালু করেছিলেন, আর সেটাই উনি রাখতে চাইছেন। আপনারা তো আরো অন্যান্য শিল্পীর দেখছেন, কিন্তু এতটা আমাকে তো মানে নাই লাগছে যে এতটা ধরো হ্যাঁ একটু আমরা মুখোশটা বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কি ধরনের হবে। একটু যে
বাইরে তো বুঝছি না ভালো ধরে এটা এটা ফটোটা করো 6 ফুটের মানুষ মানে এটা 7 ফুটের মানে আমাদের কেসিও গায়ক তাদের ভাই 5 ফুট হয়েছে হ্যাঁ আশা করছি আপনাদেরকে সবকে ভালো লাগে আর ভালো লাগবে এই নাচটি দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আসর 19 তারিখে মুখোশটি প্রথম উদ্বোধন হচ্ছে গ্রামের আসর আর আপনারা এনাদের নাচ দেখার জন্য রহিম কালিন্দির নাচ যদি আপনারা দেখতে চান পোশাক নিয়ে উনি আসর আসছেন আপনারা বুকিং করবেন নম্বরটিও এই আমাদের স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে বুকিং করবেন। তো বড় মুখোশের ব্যাপারটা নিয়ে আমরা দু শব্দ বলছি। হ্যাঁ আচ্ছা এই যে হলধরকে বড় মুখোশ আপনারা প্রায় দিয়ে কটা দিয়েছেন এখন তো বা কি কি মুখোশ দিয়েছেন? মুখোশ তো হলধরকে আমার সাথে অনেকই ভালোভাবে পরিচয় চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হলধরকে মুখোশ দেওয়া হয়েছে আমাদের লকডাউনের আগের থেকে মোটামুটি 3টা মুখোশ দেওয়া হয়েছে। সব থেকে বড় মুখোশ আচ্ছা এই হলধরই ফার্স্ট আমার দোকান থেকে তুলেছে। কি মুখোশ ছিল সেটা অসুর অসুর প্লাস এমনি সাইড মুখোশ রাজা অসুর বাকি সব লিখছেন। আচ্ছা ওই উনি কি এইখান থেকে মুখোশ ব্যবহার করেন এনাদের দলটা যে রহিম কালিন্দি? হ্যাঁ মানে আমি যখন থেকে দেখছি আমি তখন অত কাজ করতাম তখন বাবার সাথে ওরা মিলছে। আচ্ছা আচ্ছা। বাবা এনাকে মাল দিয়েছে তারপর বাবা মারা যাওয়ার পরে 2 বছর হয়েছে বাবা মারা যাওয়া। 2 বছর মারা গেছে। হ্যাঁ আচ্ছা তারপর থেকে আমরা একে মাল দিচ্ছি। আচ্ছা বাবারা ক ভাই ছিল? বাবারা 2 ভাই। 2 ভাই একজনের নাম? একজনের নাম রোহিত সূত্রধর আর বাবার নাম জিতেন সূত্রধর। তো রোহিত সূত্রধর বর্তমানে এখন কাকা এখন আমার সাথে ঠাট তার বানায় এখানে? হ্যাঁ এখানে ভালো ভালো। আর আমাদের বাবার যেমন ঠাট হাতে সেমনি কাকারও সেম ঠাট। ঠিক সেম ঠাট কাজে কি দুজনের। আচ্ছা আচ্ছা। তো এখন মানে যে কোনো দল যদি আপনাদের কাছে মুখোশ নিতে চায় তাহলে আপনারা অবশ্যই মানে দিবেন না? যোগাযোগ করতে পারেন। আপনাদের কন্ট্যাক্ট নম্বরটা একটু আমরা স্ক্রিনে এনাদের কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি জিতেন সূত্রধরের কাছে মুখোশ নিতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর কিছু বিশেষ বলছি না। হ্যাঁ আপনাকে মুখোশ দেখাচ্ছি কালার কম্বিনেশনটাও একটু দেখুন। আর অসুর মুখোশ এখনো এনারা স্টার্ট করেন না। অসুর মুখোশ স্টার্ট করার সাথে সাথেই আপনাদেরকে আবার আমরা কিছু ভিডিও দেখাবো অসুরের ঠাইটও আপনাদেরকে দেখাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আপন করে নেবেন। আচ্ছা একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি আপনারা আপনার বাবার পিরিয়ড থেকে তো আপনারা দেখে আসছেন যে মুখোশের উনি তো প্রায় দিতেনই দলকে। তো কোন কোন দলকে তিনি সেই সমকালীন কোন কোন দলকে মুখোশ দিতেন একটু বলুন তো? বাবা যেমন আমরা দেখে আসছি বাবার প্রিয় দল ছিল গম্ভীর সিং মুন্ডা। আচ্ছা পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডা। আচ্ছা ওনাকে মাল দিয়ে যাচ্ছিল ঠিক আছে। তারপরে দিচ্ছিল ওই সূর্যাহাড়ি বেলগালার বালিগাড়া যে সূর্যকান্ত শহীদ। আচ্ছা আরো অনেক পার্টি আছে মানে নাম বলা তো মুশকিল। এগুলা মানে নাম করা পার্টির মধ্যে এইগুলো ভ্যালাইটির বিকাশ মাহাতো এখনো মাল দিচ্ছে ফুল সেটে 2 দিন আগেটাতে নিয়ে গেল। ও ফুল সেট বিকাশ গোল্ডেন কালার এখানে গোল্ডেন কালারটা প্রতি বছর ভ্যালাইটির আরেকটা বিকাশ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভ্যালাইটির বিকাশ। আরো অনেক পার্টি আছে মানে নাম করা তো বলা যাচ্ছে না। সবাই প্রায় মাল নিয়ে বাবা আসলে এই দোকানটা ফিল করে গেছে। হ্যাঁ তো তিনি তখন নেই এখন না অর্ডার দিতে গেলে একটু সময় লাগবে। তো যদি অর্ডার মানে কোন দলে দেয় পুরো ফুল সেট তাহলে কতদিন লাগবে? সেট মিনিমাম 10 দিনে আমরা কমপ্লিট করে দেবো। মালটা যদি লিখিয়ে যায় অর্ডার কিছু অ্যাডভান্স করে যাবে আমরা মালটা কমপ্লিট করে দেবো 10 দিনের মধ্যে। যে কালার বলে সেই কালারই হবে যেমন মুখোশ টাইপে সে তেমনি এবং ঠাটেরও কিছু গ্যারান্টি দেবো। বাহ ঠাটের গ্যারান্টি? হ্যাঁ ঠাটের গ্যারান্টি আজ তক কোন সূত্র ধরে কিন্তু দেয়নি বলে যে এইগুলোর। হ্যাঁ কিন্তু ঠাটের আসর আমি বলে দেবো অতলা আসর করতেই পারবে মানে মুখোশটা। আর যদি না করে তাহলে ফেলে দেবে বাহ এটা কিন্তু নমস্কার এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার যে ঠাটের গ্যারান্টি এখন তো যে গ্যারান্টি দিয়ে মানে পার্টিকে এখনো তো কোনো সূত্র ধরেই দেই নাই।
এটা প্রথমবার আমরা শুনলাম আর কি যে ঠাইটেরও গ্যারেন্টি হয়। যদি কোনো ট্রাবুল আসে ঠাইটের মধ্যে, মানে কোনো যদি ফাটাফাটি বা যদি ইয়ে হয়ে যায়, তাহলে বলছে ঠাইটটা এখানে এনে ফেলে দিবে না। তো ঠাইটেরও কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আপনারা দেখছেন এই ঠাইটটা হচ্ছে স্বর্গীয় জিতেন্দ্রনাথ সূত্রধরের ছেলে পান্নালাল সূত্রধরের, আর সাথে আছেন লাকি সূত্রধর। আর এই যে একজন ব্যক্তিত্বকে দেখছেন আপনারা, একজন বিশিষ্ট আমাদের সূত্রধর মাননীয় জিতেন্দ্রনাথ সূত্রধরের ভাই রোহিত সূত্রধর। কেমন আছেন? ভালো আছে, ঠিকই এখন ঠিকই। আমি বললামপুর গেছিল, এখন আসছেন? তবে এই আপনার সাথে দেখা এখন হচ্ছে, মানে আমি তো বলছি অতক্ষণ দেখতেই পাচ্ছি না। তাহলে এই ঠাটগুলা কি তৈরি করেন নাকি এখন বর্তমান কি কি কাজ করেন? এখন আমি এই ঠাটলা করি, আর ছেলেগুলা রং সাজান করে। আচ্ছা, দোকানটাকে এইভাবে পরিচালনা করে চলছে? এইভাবে পরিচালনা করে চলছে। তো ঠাটের মজবুতিটা দেখে আমাকে লাগছে যে বাস্তবে, আচ্ছা এটা তো টপুর মুখোশ হবে, হ্যাঁ, এটা কিন্তু তবুও যে এই জিনিসটা দেওয়া নাই থাকে টপুর মুখোশ। না না থাকে, হ্যাঁ, এটা থাকে, ওটা না থাকলে এটা থাকে ভাগটা প্রত্যেকটা নাইন থাকে। প্রত্যেকটাই থাকে। আমরা তো জানি যে এটা পুরো হলেই থাকে। না, এটা তো হল থাকে, মানে এটা অনেক দোকানে থাকে না। এই ভাগটা নাই থাকে, এইটা নাই থাকে, মানে এটা মানে আপনার পুরোটা হোল থাকে। হ্যাঁ, পুরাটাই হল থাকে, আমরা দেখছি তো। কিন্তু আপনাদেরকে একটু ওই ঠাকটার মজবুতিটা দেখাচ্ছি যে বাস্তবে এটা প্রথমবারই বলবো, এটাতে দেখে বুঝছেন। আর একবার আমি একটু এটা চড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমারও ওয়েট সাইটের উপরেই আছে। দেখুন, এটা দেখাও তো, একটু দেখাও সামনে নিয়ে যাও, যে বাস্তবে এটা কতটা মানে ইয়ে আছে। দেখুন মজবুতিটা, দেখুন কাকা মজবুতিটা দেখুন একটু, ঠাটটা যে এটা কি ধরনের মুখোশ হতে পারে আপনারা বুঝছেন তো। মানে মজবুতিটার দাম আছে আর কি, এটার জন্য গ্যারান্টি, বুঝতে পারলেন? ভাঙিয়ে দিলে ফিরে দিয়া ওষুধ মহাতে একদম ফুল গ্যারান্টি দেয়, ফুল গ্যারান্টি। আর ওষুধ মোড়ারই বেশি রাফ ইউজ হয়। হ্যাঁ, তো আপনারা এইটা ভাবে গুনে বুঝে আপনারা যোগাযোগ করুন। হ্যাঁ, কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া আছে। বর্তমান এখন পান্নালাল সূত্রধর এবং লাকি সূত্রধর এই মুখোশ তৈরিতে জিতেন্দ্রনাথ সূত্রধরের যে স্বর্গীয় মুখোশ ঘরটা পরিচালন করছেন। আপনারা মুখোশের জন্যে যোগাযোগ করবেন যদি দরকার হইতো। একটা হালকা টপ্পুর শ্রীকৃষ্ণ মুখোশ এনারা বানাচ্ছেন। তো একটু এটা কেমন ফিটিং হচ্ছে বা কেমন সেট হচ্ছে একটু দেখাচ্ছি আপনার। তো এটা এখনো ডোর তোর কিছু নাই, কিন্তু কেমন ফিটিং হচ্ছে না একটু দেখাচ্ছি, তার মানে তাহলে বুঝতে পারবেন নাকি পুরো। না, হেলমেট এরকম লাগছে, যেমন জোর না থাকলেও চলছে। একটু ভাবটা তো, একটু হালকা ভাবটা মানে শ্রীকৃষ্ণ ভাবটা এই ডিজাইনে হলো ধর দিতে এরকম হবে। আর পজিশনটা মানে হালকা চলতে হবে, কিন্তু এরকম এটা একটা মানে অত তো সময় ইহা নাই হবে, কোনো হড়বড়ের নাচ নাই হবে। একদম যেমন এই সময় কাছের গাছ বিনা ডরেই না চলবে, একদম একদম বিনা ডরে। মাথাটা নো, মাথাটা আগে দিয়ে নেওয়া দেখো পড়ি উনি মাইলটা বেরাবে কি নেই মারলো একদম ডাক্তার কোনো নাই, কিন্তু একদম মানে কোনো জিনিসটা কি আছে জানো না, অনেক লোক করে মুখোশ, বুঝলে না? মুখোশের যে তালুয়াটা বিনা দৌড়ে যে নিচ করে পড়লেও মনে কোনো না। শোনো, এই যে আমাদের এই জিনিসটা বুঝলেন না, অন্য কোথাও দোকানে এই জিনিসটা এই ধার দৌড়া পাবে না, সিধা পাবে। এইটা কি হয় জানো না, মুখোশটাকে ঠেকাই দাও, নিচে দৌড়া পড়লো না, ঘিরলো না, পড়লো না, নিচ দিকে গেলে যে বেরাইতে দিবে না মালটা, এই ধারটা একটু ইয়ে করা আছে, ব্যান্ড করা ব্যান্ড করা আছে। অন্য লোকের মুখোশ সিধা থাকে, সেটাই একদম ঝাঁকান যায়, বুঝলেন? আর আমাদের মুখোশ এটা একটু বেল্ট করা থাকে। ঠাইটের তাৎপর্যটা বা ঠাইটের যে মেহনতিটা,
এটা একটু আপনাদের এক্সট্রা আছে আচ্ছা যত আমাদের সূত্র ধরেন। মুখোশ যত সূত্র ধরলে লোকের মুখোশ অন্য লোকের মুখোশ এটা সিধা থাকে বুঝলেন আমাদের মুখোশ এটা একটু ব্যান্ড থাকে ব্যান্ড তো থাকার আমি কারণটা যে মুখোশটা আমি তো দেখালাম আপনাদেরকে যে দেখুন বিনা ডোরি এখনো এটা ডোরের ছেদাও করা নেই না কিন্তু তবুও নাচ হবে আর পাক তাক সব হবে কোনো নাই হবে যখন অতটা হচ্ছে অতটা ঝাড়ে নিলে এমন করে ঝাড়ছি তার কোনো নাই হ্যাঁ বলো তুমি বলো এটা একটা কেমন ব্যাপার এটা নতুন মানে এটা আশ্চর্যের ব্যাপার বটে। এই তালা বনাই বাবা ওখানে বনাই দিয়েছিল বুঝলেন এখনো পর্যন্ত দু একটা বয়স্ক লোক আছে আদা মানে আমি গেছিলি মানে ইয়ে তো নেপাল মাত্র নেপাল মা তো বলছে তোমার বাবা যে মুখোশলা বনাই দিয়েছিল আমরা বিনা ডরে নেচেছি বলছি না না আমার দাদুর নাম মাপ নিয়ে দাদুর নাম কি বলো হীরালাল স্বর্গীয় হীরালাল মুখোশ হীরালাল ছিলেন হ্যাঁ হ্যাঁ? ছিল। আচ্ছা যে বংশীধর মাহাতো শ্রীকৃষ্ণ নাচের সুখ্যাত আলোড়ন সৃষ্টিকারী আমাদের ঝাড়খণ্ড রাজ্যের সারেকেলা খরসা ডিস্ট্রিক্টের আন্ডা গ্রাম নিবাসী নিমডি থানার অন্তর্গত তো তিনি যে মুখোশটা ব্যবহার করেন ওই মুখোশটি আপনাদের হাতেরই কি আমাদের হাতেরই চাই কারণ আমি এই মুখোশটার ইয়েটা দেখে আপনাদেরকে মানে বলছি যে এই ধরনেরই মুখটার ইয়েটা ও গোটা cutting টা। গ্রামের কোথাও যদি সোনা দিয়ে দেয় মুখোশটা কিন্তু ওই মুখোশের নাচবে না আমাদের মুখোশ চাই হাতে বুঝলেন? হাতের মুখোশ চাই আমাদের তবে নাচবে তো উনার মুখোশটাই তো ইহা দিয়া আছে কি বলে আমি করেছি আমি হ্যাঁ দিয়ে আছে ফেস দেওয়া আছে ওইরকম প্ল্যান দেখাবো কি ফটোটা যখন ফটোটা দেখাবো কম্পিটিশন হয় হ্যাঁ, ডবল হ্যাঁ। কৃষ্ণ পাখা দিয়ে না হ্যাঁ সেই মালটা তো আমরা দিলে ওগুলো কম্পিটিশন সময় হুম। আর এখন যেটা নাচছে এটা আমাদের হাতে ফটোটা দেখাই দিয়েছি ফটোটা গম্ভীর সিং মুন্ডা যে কৃষ্ণ নাচ করেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ বংশীধর মাহাতো তিনি এইখানের মুখোশেই ব্যবহার করেন আর সারা জীবন উনি এইখানের মুখোশেই ব্যবহার করে আসেছেন আর এখনো বর্তমান উনি করছেন তাহলে কিছু তো একটা ব্যাপার আছে নাকে তো কোনো লাগার ভয়েই নাই আর বিনা ডরেও উনি নাচটা করে শেষ করবেন সেই ধরনের মানে মুখোশের যে পেছনে যে আপনাদের ঠাট্টার যে ক্যাপাসিটিটা দেখলাম এটা কিন্তু বাস্তবিক হ্যাঁ এই মুখোশটা এটা এই গ্রামে যখন মেলা হয় সেই এটা সময় এটা বংশীধর মাহাতোর মুখোশ হ্যাঁ। দারুণ কিন্তু এর ঝাড়খণ্ডে নাচছিল না ডবল হ্যাঁ পাখা দিয়ে হ্যাঁ হ্যাঁ সেই মালটা ছিল এইটা যখন ঝাড়খণ্ডে একটা কম্পিটিশন হলো না সেই হ্যাঁ, ঝাড়খণ্ডের হ্যাঁ, competition, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মালটা ছিল ডবল পাখা এটি ছিল এই মালটা তখন দিন তখন ডবল পাখা ডবল পাখা তখন এইটা বংশীধর মাহাতোর মুখোশ এইখানেরই মুখোশ উনি ব্যবহার করেন মুখের কি কাকালা মানে একটা হাসমুখ টাইপের একটা মানে ছবি আসছে আর কি ওই এইটার ভিতরে আবির্ভাব আসছে আচ্ছা একটা কিন্তু বিশেষ কথা যে এত বড় বড় মুখোশ ব্যবহার করেছেন হলধর বাবু কিন্তু নাকে একটাও কোনো ঠিনে দাগ নাই তাহলে না লেগে যান তাহলে সেই ঠাইটের তো কিছু না কিছু একটা ব্যাপার আছে না হয় অসুর যারাই নাচছে তাদের নাকে কিন্তু দাগ আছে প্রায় আপনারা লক্ষ্য করবেন অসুর কেন এরকম বা যে কোনো নাচ যে কোনো ছৌ শিল্পী দেখবেন নাকে দাগ প্রায় থাকে কিন্তু ইনাদের ঠাইটে এখনো পর্যন্ত কোনো দাগ নেই ওটা তোমার বাবা জানবে ভালো হাটগুলোর মেকআপটা বা দোকানটা কালার ছোট থাকতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখেছি কি বলুন ঠিক আছে মানে চৌড়া হ্যাঁ একটু ঠাইটে দেখা তো বা এটা মুখোশটা মানে পুরো তৈরি আছে চুলের ফিনিশিং হবে হ্যাঁ চুলের ফিনিশিংটা বাকি আছে তবে ঠাইটার একটু এর মজবুতিটা একটু দেখা দেখাও এবার ঠকঠক করে এবার বুঝে একটু একটু দেখা তো বুঝে ঠকনে দেখাও লাগা ঠকা লাগে বাপরে গ্যারান্টি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন এই ফিতায় নাপ চলছে তো জায়গাটা হচ্ছে এটা গোবিন্দপুর রধিকান্ত পোশাক ঘর জয়ন্ত বলে সবাই বুঝে তো ফিতাটা একটু আরেকবার নাপটা দেখান না একটু দেখান না ফিতাটা নাপ কত আছে আপনারটা এইখানে একদম লাস্ট লেন আপন হ্যাঁ এটা নাপ চলছে ক ফুট আছে আপনাদেরকে বলে দিচ্ছি এদিকে কত আছে আর এটা টোটালটা বলো ফুট হিসাব আমাকে একটা হিসাব দিয়ে দেখি টোটালটা বলুন হ্যাঁ 12 জন
6 ফুট আপনারটা মানে এই অসারটা, আর এটা এইটা লম্বাটা দেন। হ্যাঁ বলো। এদিকে গেলেও না, এদিকে গেলেই না পনো, এদিকে গেলে মুখ তুলে নাবো। হ্যাঁ উপরে উঠাও একটু। আমরাকে এখন এটা মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ক ফুট, হ্যাঁ মানে টোটাল 3.5 ফিট। আর ওটা কত ছিল? 6 আর 3.5 ফিট। 6.5.5। হ্যাঁ, হাইটটা 3.5 আছে আর এটা 6 ফিট আছে। তো সমাজের মধ্যে একটা বৃহৎ মুখোশ উস্তাদ রহিম কালিন্দির সহশিল্পী হলধর প্রামাণিক এই মুখোশটি ব্যবহার করবেন। হ্যাঁ হ্যাঁ, মুখোশটা কি বললে? এটা মুখোশটা, হ্যাঁ সে তো ব্যাপার বটে, হ্যাঁ তো ঠিক আছে, আমি বলি নি তো। মানে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। বাপ রে, আসুদ বাড়া। আর আমাদের এখানে একজন আছেন বিশিষ্ট শিল্পী, মানে পোশাক বোনার। তো কি নাম? সব্যেশ্বর, মানে গোপেশ্বর সিং সর্দারের ভাই সব্যেশ্বর। হ্যাঁ সিংড়া, এই কিন্তু নাচের ধারে পাশে নাই, কিন্তু পোশাক, হ্যাঁ কিসে ও, তবে পোশাক মনে হয় এখন ফেমাস মিস্ত্রি, কীর্তনের খুব রসিক। আর ফুটবল খেলায় হাতটা ঠিক আছে, হাতটা ওইদিকে, হাতটা দেখো, হাতটা লাগিয়েছিল ফুটবল খেলতে। হ্যাঁ, আপনাদের সকলের সুপরিচিত বাঘাম্বর সিং মুরার ছোট ছেলে, হ্যাঁ সর্বেশ্বর সিং। আর এই মুখোশ ঘরে, মানে মুখোশ বলছি পোশাক ঘরে ওরা পোশাকের কাজ করেন। মেশিনের ডিপার্টমেন্টটা সর্বেশ্বরের হাতেই থাকে। এগুলা মনে হয় সঞ্জয় গ্রামের শাক, অনেক পার্টির শাক বোনা চলছে। ব্যাপার আছে, বৃহৎ অসুরে কাজ করতে হয় না, অন্য মুখোশে কি হয় না, দর্শনধারী হলেও চলে। যেমন ওখানে চৈতন্য চৈজ আছেন, কৃষ্ণ মুখোশে দর্শনধারী। হ্যাঁ, এদিকে একটু দেখো ওইদিকে পেছনটা। বাঁশ গিলাই তো মনে হয় কতটা। হ্যাঁ হ্যাঁ, আসো। পোস্টটা ভাইরাল, মানে গোপেশ্বর সিং মুন্ডা, ইনিও একজন বিশিষ্ট শিল্পী, বৃহৎ মুখোশে ইনিও কাজ করেন। তবে নাই, মানে বলব যে টিমটাই জবের থেকে এসেছেন, নতুন রূপে এনাদের পরিবেশন করেছেন, তবে থেকে ওস্তাদ বাঘাম্বর সিং রানিং কন্ডিশনে আছে। আর এরকম মুখোশে এনারাও কাজ করে, তো সেই জন্যে নিয়েও আসছিলেন, একটু দেখছেন। তো হয়তো মুখোশের ব্যাপার হলে শিল্পীরা তো আসবে কি।